আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই দেখেন আজকে কতগুলো আম নিয়ে বসলাম। ওই দিন বলছিলাম না যে আম কীভাবে সংরক্ষণ করছি, ওইটা আপনাদের কাছে শেয়ার করব। এই দেখেন আমগুলো প্রথমে কুচি কুচি করে কেটে সবগুলো আম কাটতে হবে। ভিতরের আটিটা ফেলে দিয়ে আমগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে, কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে তারপরে আমগুলোকে সিদ্ধ করে নিব। যত সময় আমগুলা গলে না যাচ্ছে তত সময় জাল দিয়ে নেড়ে চেড়ে ওগুলাকে সিদ্ধ করে ভালো করে মিহি করে নিতে হবে। এই তো আমার আমগুলা সিদ্ধ করা শেষ। তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে চিনি, লবণ, তারপর এই তো মরিচের গুঁড়া, এগুলা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে মিক্স করে আবার জাল করে নিব। এই তো এতক্ষণে আমারটা হয়ে গেছে। এখন দিলাম সামান্য রসুন, মানে পাটায় বেটে রাখা রসুন। রসুনটা দিলে কি হয়, মানে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটা ডালার মধ্যে দিয়ে দিব। আমের মিশ্রণগুলো ভালো করে ডালার মধ্যে ছড়িয়ে দিব, যাতে সব দিকে সমানভাবে মানে হয়ে যায়। এই তো এখন আমার আমগুলা প্রায় দেওয়া শেষ। এখন একটার মধ্যে কিন্তু জায়গা হবে না, তাই আমি একটা কুলার মধ্যেও দিয়েছি, দুইটা প্লেটের মধ্যেও দিয়েছি। এই তো দেখেন সবগুলোর মধ্যেই দিয়ে দিব। আমের এগুলা বানিয়ে যে আমি এমন বিপদের মধ্যে পড়েছি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, রোদ তো পাচ্ছি না, কিভাবে শুকাবো। তারপরে কয়েকদিন লাগিয়ে এইগুলা শুকিয়েছি। এই দেখেন শুকানোর পরে এই রকম অবস্থা হয়েছে। এখন যদি আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, মানে এগুলো কিছু হবে না, নষ্ট হবে না, আপনি যখন ইচ্ছা খেতে পারবেন। তো আমি একটু কষ্ট করে বানিয়ে ফেললাম, আমার সারা বছর রেখে রেখে খেতে পারবো। আমার ওই যে কাঁচা আমের টেস্টটা কিন্তু এটার মধ্যে পাওয়া যাবে। আপনারা যদি সারা বছর রেখে খেতে চান, কাঁচা আমের টেস্ট পেতে চান, তাহলে কিন্তু আমার মতো এরকম আমসত্ত্ব বানিয়ে রাখবেন। দেখেন এগুলো শুকানোর উপরে এইরকম উঠে যাচ্ছে। এগুলার নিচে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে প্রথমে মিশ্রণটা দেওয়ার আগে। তেল না